হয়নি, মনে শেষ করা যাবে না। তো কাউকে কি পছন্দ করেছেন কিনা? এক্সেপ্ট করি নাই, এখন আর কি করবো। যেহেতু অনেকেই প্রপোজ করবে, কিন্তু সত্যি কথা বলতে লাইফ পার্টনার যেহেতু আমাদের মানে সারা জীবনের একটা ব্যাপার আছে, তো যে কাউকে যদি আমরা একসেপ্ট করি তাহলে কিন্তু সেটা অবশ্যই আমাদের জন্য ভালো হবে না। তো অবশ্যই অনেক যাচাই বাছাই করে অনেক কিছু দেখে অবশ্যই নিতে হবে। 10টা। আপনার নাম কি মিষ্টি? না, আমার নাম হচ্ছে বৃষ্টি। সবাই তো মিষ্টি নামে ডাকে আপনাকে কেন? ভালোবেসে মিষ্টি থাকে, কেক মিষ্টি তার জন্য। কেক মিষ্টি তাই জন্য আপনাকে মিষ্টি নামে ডাকে, কিন্তু অরিজিনাল নাম হলো মিষ্টি। জি। আপু আজকে কি কি কেক নিয়ে আসছেন আপনি? আজকে হচ্ছে চকলেট, রসমালাই আর হচ্ছে যে বাটারস্কচ ফ্লেভার, 3টা কেক নিয়ে আসছি। 3টা নিয়ে আসছেন নাকি? তো কয়টা কেক নিয়ে আসছেন আজকে? টোটাল হচ্ছে 10টা কেক। 10টা কেক। তো এই 10টা কেকে কি আসলে আপনার যে প্রফিটটা আসতেছে সেটা দিয়ে কি চলার মতো সম্ভব কিনা? এটা হচ্ছে যেহেতু আমরা একেবারে সেল করতে পারছি, তো এটা এভারেজ আর কি। এভারেজ পার্সেল না এখানে ভাইয়া? এখানে। তো আপু এই জায়গায় তো আমরা দেখছি অসংখ্য অসংখ্য নামী উদ্যোক্তা তৈরি হয়েছে যারা কেক বিক্রি করছে। জি, 100 টাকা ভাইয়া। জি, তৈরি করতেছে। আমার মনে হয় আরো বেশি আপুদের বাসায় না বসে থেকে এখানে কেক সেল করা দরকার, কারণ বাসায় বসে থেকে অযথা সময় নষ্ট না করে আমরা যদি কিছু একটা করতে পারি তাহলে সেটা অবশ্যই আমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা তো এই যে নতুন যারা আসতে যাচ্ছে তাদেরকে আরো আগ্রহ জানাচ্ছেন আপনি নাকি? জি জি, অবশ্যই তাদেরকে বলবো অবশ্যই এখানে আসুক, তারা বিজনেস শুরু করুক। তো আমরা তো দেখছি এই জায়গায় প্রতিদিনই তো অন্যান্য যারা বিক্রেতা আছে দিয়েছে আপু, জি মিষ্টি ভাইয়া। আপু, অন্যান্য যারা বিক্রেতা আছে তাদের সাথে ঝগড়া হচ্ছে, তো আরো যদি লোক আসে তখন কি অবস্থা হবে? তখন তো আপনারা জানাতে পারবেন না। এখানে হচ্ছে কি, কষ্ট দিবে এটা পার্সেল করে। যেহেতু আমরা এখানে কোনো রকম পেমেন্ট করতেছি না, যেহেতু সরকারি জায়গা, সবার এখানে বসার অধিকার আছে, তো যে আগে আসবে সে বসবে, তা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আছে? অনেক মজা। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে অবশ্যই একজন সফল উদ্যোক্তা হতে চাই, তার পাশাপাশি যেহেতু পড়াশোনা করতেছি, এটা আমার প্ল্যান। তো আপনাকে কিন্তু অনেক মজা বলছো। থ্যাংক ইউ। আপনার কি বিয়ে শাদী হয়েছে কিনা? আমার পেজের নাম হচ্ছে বৃষ্টিস লাইফস্টাইল। তো কেউ যদি অনলাইনে কেক অর্ডার করতে চায় অবশ্যই হচ্ছে নিউ পেজ ওপেন করা হয়েছে, ওখানে সবাই ভিজিট করবেন। আর এখন হচ্ছে একটা কেক নিয়ে গেলাম, পুরো ফুল ফ্যামিলি মিলে ওনারা খাচ্ছে এখন, তো ওনাদের ভিডিওটা শুনবো। প্যাকেট করে দেন ফার্স্ট সিলেক্টটা। কি কেক বিক্রি হলো? হচ্ছে বাটারস্কচ ফ্লেভারের কেক। ফুল কত ছিল আপু এটা? ফুল দাম কেমন ছিল কেকটার? ফুল হচ্ছে 800। আর ডিসকাউন্ট দিচ্ছেন কোনো? 50 টাকা ভাইয়া ডিসকাউন্ট। ডিসকাউন্ট পাইছেন আপনারা? হ্যাঁ, 100 আপু 100 বলে 100 বলে। হ্যাঁ ভাইয়া, আমার লস প্রজেক্ট হয়ে যাবে, কারণ আমি বাসায় বসে এটা 1200 টাকা সেল করব। একদম করেন লস, সমস্যা নাই। কেকটা হাতে নাও, সবাই হাতে নাও। বাসায় বসে আমরা হচ্ছে 1200 করে সেল করি, এটা লস প্রজেক্ট অনেক। এইখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। লস বলছে? জি। কারণ এখানে হচ্ছে এভারেজে যেহেতু আমি একদিনে অনেকগুলো কেক সেল করতে পারতেছি, তো একদিনে কিন্তু আমাদের অনলাইনে এতগুলো কেক সেল করা সম্ভব হয় না, তো ওখান থেকে প্রাইসটা একটু কমানো হয়, এটাই। আপনারা আপনি দিতে চাইছেন? ভবিষ্যতে কি বাড়াবেন নাকি দাম? একটা কি পার্সেল যাবে? না না না। ভবিষ্যতে কি দামটা কি বাড়াবেন কিনা আপনি? না না, কেকের দামটা এখন এরকমই থাকবে। কমতে পারে কিনা ভবিষ্যতে আরো? না, ভবিষ্যতে কমার চান্স নেই, কারণ এখানে তো এমনিতেই আমরা কম পরিমাণে দামে সেল করতেছি, আর কমানো সম্ভব না। লবণ নেই। অবশ্যই তো আমি নিতেছি। ভবিষ্যৎ দাম কমাবে না, আপনারা বলতেছেন যদি ওরকম ভাবে ফেমাস হয়, যদি আরো বেশি দেন, আইটেম করতে আপু। পারি সুন্দর করে, তাহলে হচ্ছে দামটা কিছুটা বাড়তে পারে কিন্তু কমবে না। আরে